আজকে বানালাম বেগুনের সবজি। এই বেগুনের সবজিটা যারা বেগুন খেতে পছন্দ করে না তাদেরকেও দিলে তারাও অনায়াসে খেয়ে নেবে। তার জন্য আমি এখানে লম্বা করে বেগুন, আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি কয়েক কোয়া গোটা রসুন। এখন কড়াইতে তেলের মধ্যে মাছের মাথা ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। এখন আবার ওই কড়াইতে তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা করে উঠিয়ে নেব। আবার ওই তেলের মধ্যে বেগুনটা দিয়ে নুন হলুদ দিয়ে আবার ভাজা করে নিচ্ছি বেগুনটাও। বেগুনটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। কড়াইতে বেশ খানিকটা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা সাদা সর্ষে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ডুমো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গোটা রসুন। সব উপকরণগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটোগুলো এইরকম বড় করেই কাটতে হবে। দিয়ে দিচ্ছি এখন গুঁড়ো মশলা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এইভাবে জল দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা করে রাখা আলু আর বেগুনের সঙ্গে ভালো করে মশলাটা মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পারে মাছের মুড়োটা যে ভাজা করে রেখেছিলাম সেটা টুকরো করে নিয়ে ওর মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোয়েতে রেখে আস্তে আস্তে কষাতে হবে মশলাটা, না হলে সবজির স্বাদটা নষ্ট হয়ে যাবে। এইভাবে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোয়েতে রেখে কষিয়ে নিচ্ছি সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেলে অল্প জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেলে পারে ওর উপর দিয়ে পেঁয়াজ কলি আর ধনেপাতা ছড়িয়ে মিশিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন বেগুনের এই দারুণ স্বাদের রেসিপি। বন্ধুরা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত স্বাদের হয়। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।